দায়িত্ব হলো, কাজ হলো জুলাইয়ে ২৭টি ফেডারেশনকে ভেঙে নতুন করে আবারও অ্যাডহক কমিটি গঠন করে যুব ক্রীড়া মন্ত্রণালয় রবিবার, যার মধ্যে ১৪টি ফেডারেশন নিয়ে মতবিনিময় সভা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বাকি ১৩টির সঙ্গে বসবে সোমবারে। যারা এর সাথে সুদীজন এবং বিদগ্ধ ক্রীড়াবিদ রয়েছেন। মতবিনিময় সভায় চমক, ক্রীড়া ফেডারেশনগুলোর জন্য ১,২৪৪ কোটি টাকা সিড মানির ঘোষণা, যা ফেডারেশনগুলোর নামে ফিক্সড ডিপোজিট করা থাকবে। সর্বোচ্চ ৫০ কোটি টাকা করে পাচ্ছে বাফুফে ও বিসিবি। লভ্যাংশের ১০০%-এর ৭৫% ফেডারেশনগুলো ব্যয় করতে পারবে, বাকি ২৫% যোগ হবে সেই ফিক্সড ডিপোজিটে। আর্চারি, শুটিং বা ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস সকল ফেডারেশনকে ক্যাটাগরি অনুযায়ী আমরা সেই সিড মানি যে লভ্যাংশ যাদের জন্য যে সিলেক্ট করা হয়েছে সেই সিলেক্ট অনুযায়ী তাদেরকে সেই লভ্যাংশগুলো আমরা প্রদানের মাধ্যমে আমরা তাদেরকে যাতে স্বাবলম্বী করতে পারি। ক্রীড়া ফেডারেশনগুলোর বিভিন্ন চাওয়া শুনেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দ্রুত নির্বাচনের প্রচেষ্টা করছে জাতীয় ক্রীড়া পরিষদ। একটু অ্যাক্টিভনেসের দরকার আছে। আমরা যে সক্রিয় হয়ে থাকি তাহলে অটোমেটিক্যালি নির্বাচনগুলো দ্রুততার সাথেই করবে, ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করবে। আমাদের ইচ্ছা শক্তি আছে, যেমন আর্চারি আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন বাহিনীগুলোকে বলেছেন যে আপনারা শুধু নিজেদের যে খেলাগুলো খেলেন সেটা ছাড়াও অন্যান্য খেলাতেও আপনারা লিগ টিমগুলো করেন, যাতে আরও অনেক খেলোয়াড় সংযুক্ত হতে পারে। কমনওয়েলথ গেমসে আবারও পদকশূন্য বাংলাদেশ। খেলোয়াড়দের শিক্ষা সফর ও কর্তাদের প্রমোদ ভ্রমণে বিধিনিষেধ আসছে। স্পোর্টসে দেখা যায় যে ক্রীড়াবিদ যাচ্ছে ১৫ জন, অফিসিয়াল যাচ্ছে ১৭ জন। ভবিষ্যতে সেই কোচই যাতে তার সাথে সফর করে, যাতে তার জন্য সহজ হয়, সেই বিষয়গুলো আমরা কাজ শুরু করেছি। বাকি থাকা ফেডারেশনগুলোতে চলতি মাসেই নতুন অ্যাডহক কমিটি দেবার প্রচেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। ক্রীড়াকে শুধু বিনোদন নয়, একটি পেশা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।